আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। গোলাপ দেখলে কার না ভালো লাগে বলেন তো? সকাল সকালে এত সুন্দর গোলাপগুলো দেখে আমার পুরা মনটা, মানে কি বলবো, পুরা মনটা ভরে গেছে। মাশাআল্লাহ, সবাই আমার গাছগুলো দেখে মাশাআল্লাহ বলবেন। অজস্র পরিমাণে ফুল, বর্ষাকাল তো সেই জন্য ফুটে দু একদিন থাকে, তারপরেই নষ্ট হয়ে যায়। আর বর্ষাকালে ফুলগুলা বেশি একটা সুন্দর হয় না, দু একটা সুন্দর হয়, বেশিরভাগই অন্যরকম হয়। আজকে আমার গোলাপের গাছগুলা দিয়ে আপনাদেরকে একটু ট্যুর দিয়ে দেখাবো, দেখতে থাকুন। এটা দেখলে তো আপনারা আরও পাগল হয়ে যাবেন। দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন, কি সুন্দর যে ফুলগুলা। আগামীকালকে এই ফুলটারই ছবি উঠাইছি, সেটা আমি সকালবেলা ছেড়েছি। ফুলটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ফুল। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া, যতই বেশি করি তাও মনে হয় কম করা হয়ে গেছে। দেখেন কি অজস্র পরিমাণে ফুল, এক একটা ফুল। এই ফুলটা সবসময় সুন্দর ফুটে, সব সিজনে। এই দেখেন, আর কলি তো আছি। মাশাআল্লাহ, এটা যেন একটা জীবন্ত লাইট ধরে আছে। মাশাআল্লাহ, এটাই হচ্ছে আমার গাছের ফাইনাল লুক। গাছটা ভর্তি ফুল। দেখেন, এটা হচ্ছে একটা বংসাই গাছ। এই গাছটাও রোদ আর আলো বাতাস বৃষ্টি সব কিছু সমান তালে পাওয়ার কারণে কত একটা সুন্দর কালার আসছে, তাই না? আর এটা হচ্ছে আমাদের লাল রঙ্গন গাছ, লাল ফুল ফুটে এটার মধ্যে। কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুল আসছিল, এখন একটু কমছে। তারপরেও দেখেন গাছ ভর্তি ফুল, দেখে তো মনটা একদমই ভরে যায়। আর এটা হচ্ছে আমাদের রেন লিলি। দেখেন কতগুলা ফুল ফুটে আছে। বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো সেজন্য বেশি একটা ভালো লাগে না। গাছগুলা কাটিং করে দিয়েছিলাম কিছুদিন আগে, আবারও পাতাগুলা বড় হয়ে গেছে, এগুলি কাটিং করতে হবে। আর এটা হচ্ছে আমাদের গোলাপি কালার ফুল রঙ্গন। এটা গোলাপি কালার। এই ফুলটা দেখলেও আমার অনেক ভালো লাগে। লালটার চেয়ে এই ফুলটা বেশি সুন্দর। দেখেন কি পরিমাণে ফুল ধরে আছে নিচে। এগুলি কুড়াতে যে কত ভালো লাগে। ছোট বাচ্চারা বেশি কুড়ায়, আমার অভ্যাস আছে, আমিও কুড়াই। দেখেন কি পরিমাণে ফুল, হ্যাঁ, অজস্র পরিমাণে ফুল ফুটে আছে। আর এই গাছটা প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে মরে যাইতেছে। এই ফুলটা একটু ছোটো হয়, এটার সাইজটা একটু বড় হয়। ড্রাগন ফলের কথা নাই বলি, ফল প্রচুর পরিমাণে আসে কিন্তু ফল থাকে না, ঝরে যায়। এই দেখেন প্রত্যেকটা ডাইলে ডাইলে ফল, কিন্তু এগুলো একটাও থাকবে না। এরকম হইতেছে আমার সাথে 5-6 বছর ধরেই। হ্যাঁ, কারো যদি জানা থাকে কি করলে ফলগুলা রাখতে পারবো, প্লিজ একটু জানাবেন কমেন্টে। হ্যাঁ, সর্বশেষ দেখাবো লেবু গাছটা। দেখেন 12 মাস 12 মাস এরকম ভরপুর লেবু থাকে আমার গাছগুলাতে। কি পরিমাণে লেবু ঝুলে আছে দেখেন। সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি গাছগুলা বোনার পর থেকেই প্রচুর পরিমাণে লেবু খাচ্ছি এবং আমার এলাকার মানুষও খায়, সবাইরই আমি দিয়ে খাই। আমার লেবুগুলা খোসা সহ আর কি, অনেক মিষ্টি আর প্রচুর পরিমাণে ঘ্রাণ আর রসও প্রচুর। এই লেবুগুলা আর কি আমার এলাকার মানুষ অনেক শখ করে খায়, অনেক আইসা চায়াও নেয় অনেক কাজের জন্য। এলাচি লেবু, এগুলা ছোটো ছোটো, প্রচুর পরিমাণে রস হয় আর প্রচুর পরিমাণে ঘ্রাণ। 2টা গাছ 12 মাস ধরে এরকম লেবু। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।